নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে বলবো, হঠাৎ করে ধরুন আপনার পায়ের কাফ মাসেলে টান ধরেছে। সেটা রাত্রিবেলাও হতে পারে বা কোনো জায়গায় একটা যাচ্ছেন, সেখানেও হঠাৎ করে দেখা গেল কাফ মাসেল টান ধরে ফলস হয়ে গেল। তখন আপনারা কি করবেন বা কি কি কারণে এই কাফ মাসেলের টানটা ধরতে পারে? প্রথমেই যে প্রধান কারণ হিসাবে আমি বলবো সেটা হচ্ছে ডিহাইড্রেশন। আপনাদের শরীরে যদি জলের অভাব ঘটে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাফ মাসেলে টান ধরবে বা পায়ের টান ধরবে। নেক্সট যে পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে পুষ্টির অভাব। বিভিন্ন ধরনের খনিজ লবণ যদি আমাদের শরীরের অভাব ঘটে বা বিভিন্ন ভিটামিনের অভাব ঘটলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কাফ মাসেলে টান ধরতে পারে। সেটা ম্যাগনেসিয়াম হতে পারে, ক্যালসিয়াম হতে পারে, পটাশিয়াম হতে পারে, এছাড়াও ভিটামিন ডি এবং B12 হতে পারে। সেটার যদি অভাব ঘটে সেক্ষেত্রে আপনাদের কাফ মাসেলে টান ধরতে পারে। এছাড়াও আপনারা দেখা গেল কোনো রেস্ট নেওয়া ছাড়া আপনারা অতিরিক্ত শারীরিক পরিশ্রম করছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই অতিরিক্ত পরিশ্রমের দরুন অনেকক্ষণ দাঁড়িয়ে বা অনেকক্ষণ ধরে হাঁটছেন, সেই জন্য দেখা যাচ্ছে পেশিতে যে ল্যাকটিক অ্যাসিড উৎপাদন বেশি হচ্ছে এবং তার ফলে দেখা যাচ্ছে পেশিটা একটা দুর্বল হয়ে পড়ছে, অনেক সময় পেশিতে টানও দেখা যাচ্ছে। নেক্সট যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে রক্ত চলাচল যদি কম হয়। পায়ের মধ্যে যে শিরাগুলো আছে বা যে রক্তনালীগুলো আছে সেইগুলোতে যদি রক্ত সঞ্চালন কম হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কাফ মাসেলে টান ধরতে পারে। এবার ভুল ভঙ্গিতে যদি আপনারা শুয়ে থাকেন, তার ফলে দেখা যাচ্ছে আপনাদের ঘুমের মধ্যে পায়ের প্রেশারটা পড়ছে, সেখানেও কিন্তু আপনাদের পাটা রাত্রিবেলা টেনে ধরতে পারে। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলেও আপনাদের পায়ে টান ধরতে পারে। এছাড়াও যারা প্রেগনেন্ট লেডি আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই গর্ভাবস্থা চলাকালীনও আপনাদের পায়ে একটা টান ধরতে পারে। এবার ধরুন হঠাৎ করে আপনাদের পাটা টান ধরে আছে এবং সেখানে সেই পাটা মুভমেন্টেও আপনাদের অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? প্রথমেই যে আপনাদের এক্সারসাইজটা আমি বলবো সেটা হচ্ছে দেওয়ালের মধ্যে হাতটা চেপে ধরবেন এবং যে পাটি আক্রান্ত হয়েছে বা টান ধরেছে সেই পাটিকে আপনারা পিছনের দিকে করে গোড়ালি দিয়ে মেঝেটা চাপবেন। নেক্সট যে এটাকে বলা হচ্ছে আমাদের স্ট্রেচিং। নেক্সট যে এক্সারসাইজটা বলবো সেটা হচ্ছে পায়ের যে আঙুলগুলো আছে সেই আঙুলগুলোকে টানবেন, বারবার টানবেন, আবার পিছনের দিকে করবেন, এইভাবে করবেন পায়ের আঙুলগুলোকে। তাহলেও দেখবেন অনেক সময় এই যে টানটা আপনাদের কিছুটা হলেও আরাম বোধ করবেন। নেক্সট যে পয়েন্টটা বলবো, যদি টেনে ধরে আপনারা একটু হাঁটা চলা করবেন, মুভমেন্টে আপনাদের রক্ত চলাচলটা বেশি হবে, তার ফলে এই টানটাও দেখা যাবে কমে গেছে। আর একটা আপনারা করতে পারেন, সেটা হচ্ছে যেই জায়গাটা টেনে ধরেছে সেই জায়গাটা হাত দিয়ে ভালো করে ম্যাসাজ করতে পারেন এবং আপনারা একটা যে হট কম্প্রেস সেটা কিন্তু আপনারা দিতে পারেন। যদি মাসেলগুলো কন্ট্রাক্টেড হয়ে থাকে সেটা অনেকটাই রিল্যাক্স হয়ে যাবে, সেটাও আপনারা করতে পারেন। এছাড়াও নিয়মিত আপনারা একটু হাঁটতে যান, অন্তত দিনে 30 মিনিট হাঁটুন। স্ট্রেচিং যে কাফ মাসেল যে স্ট্রেচিং ব্যায়ামগুলো হয় সেগুলো করুন। সুষম খাদ্য গ্রহণ করুন, পর্যাপ্ত জল পান করুন, মানসিক স্ট্রেস থেকে বিরত থাকুন, এই সমস্ত জিনিসগুলো করুন। এছাড়াও একটা এক্সারসাইজ আপনারা রেগুলার করবেন, আপনারা পায়ের পাতাটাকে স্ট্রেট করবেন, পায়ের পাতাটাকে ক্লকওয়াইজ ঘোরাবেন, আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন। এইভাবে আপনারা এই ব্যায়ামটা দু পায়েই করবেন। তাহলে দেখবেন এই যে পায়ের এক্সারসাইজের মাধ্যমে আমাদের কিন্তু মাসেলগুলো অনেকটা শক্তিশালী হবে এবং চট করে পায়ের টানটা ধরবে না। নমস্কার, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।